নাজগুল হোসেন আইডিতে জানতে চেয়েছেন, স্বামী পরকীয়া আসক্ত থাকলে স্ত্রীর করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কি ভাই আমার, স্বামীর পরকীয়া এটা খুবই ভয়ানক। কোরআনের মধ্যে তো স্পষ্ট এসেছে যে বিবাহের পরে যদি কোনো পুরুষ, কোনো নারী যদি পরকীয়ার মধ্যে যদি আসক্ত হয়ে যায়, তাহলে তার ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে। কেমন ভয়ঙ্কর? তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার কথা কোরআন এসেছে, হাদিস এসেছে। তাহলে পরকীয়াটি খুব ভয়ানক। এই জন্য স্বামী যদি পরকীয়া করে, এটা অবশ্যই একজন স্ত্রীর জন্য দুর্বিষহ একটা বিষয়, চিন্তার একটা বিষয়, তার জীবন নস্যাৎ হয়ে যাবে এমন ভয়ানক একটা বিষয়। এই জন্য পরকীয়া বিষয় থেকে অবশ্যই আমাদের যারা পুরুষ রয়েছে এটা থেকে বেঁচে থাকার দরকার। এখন একজন স্ত্রী স্বামীকে কিভাবে পরকীয়া থেকে বাঁচাবে, বা এই যে বিষয়টি জানতে চেয়েছেন যে স্বামী পরকীয়া আসক্ত হলে স্ত্রীর করণীয়। সর্বপ্রথম বিষয় হলো স্ত্রীকে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর দোয়া মুখল ইবাদ, দোয়া হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য স্বামী যাতে করে পরকীয়া থেকে ফিরে আসে, এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে। দ্বিতীয় বিষয় হলো ধৈর্য ধারণ করতে হবে। তৃতীয় বিষয় হলো স্বামী এবং স্ত্রী একই সাথে থাকার, সবসময় একই সাথে থাকার চেষ্টা করতে হবে, যাতে করে স্বামী যদি একটু দূরে চলে যায়, স্বামী আবার পরকীয়ার মধ্যে আরো বেশি লিপ্ত হওয়ার আশঙ্কা। আমরা এরপরের বিষয় যদি বলতে চাই, স্বামীর যদি কোনো বিষয় অপছন্দনীয় তার স্ত্রীর দিকে থাকে, যে স্ত্রী এই বিষয়টাকে অপছন্দ করে, স্ত্রীতে স্বামীর বা বাপের বাড়িতে বেশি চলে যায়, বা স্বামীর কথা শুনে না, অথবা শাশুড়ির কথা শুনে না, অথবা স্ত্রীর আরো একটু পরিপাটি থাকা স্বামী পছন্দ করে, তাহলে স্ত্রীকে সেভাবে থাকার চেষ্টা করতে হবে। অর্থাৎ স্বামীর যদি অপছন্দনীয় যদি কিছু বিষয় যদি স্ত্রীর মধ্যে থাকে, বোনকে, আমার মাকে, বোনকে যারা আছি, আমরা সেভাবে নিজেকে গঠন করার চেষ্টা করব, যাতে করে স্বামী আমার প্রতি আকৃষ্ট হয়। যদি এরপরও যদি ফিরে না আসে, আমরা স্থানীয়ভাবে ওলামাই কারাম যারা আছেন, বিজ্ঞ আলেম যারা আছেন, তাদের আলোচনা তাকে শোনানোর চেষ্টা করব, নামাজ পড়ার জন্য তাকে বেশি বেশি বলবো। আমরা এই বিষয়গুলো পরকীয়া থেকে আসক্ত বাছার ছেদে, অর্থাৎ পরকীয়া করলে জিনা ব্যভিচারের ভয়াবহ গুনাহ কি, এগুলো তাকে সিস্টেম আকারে, ভিন্ন আকারে তাকে সেগুলো শোনানোর সিস্টেম করতে পারে, সেগুলো শোনানোর ব্যবস্থা করতে পারে। এভাবে আসলে বর্তমান সময়টা খুব ভয়ানক। আসলে স্বামী যখন পরকীয়া আসক্ত হয়ে যায়, এতে সংসার ভেঙে যায়, একজন মেয়ের তালাক হয়ে যায়, মেয়ে এটা কোনোভাবে মেনে নিতে পারে না। আসলে যদি স্বামী পরকীয়া আসক্ত হয়ে যায়, এমনও হয় যে আরেক মেয়েকে বিবাহ করার জন্য স্ত্রীকে ছেড়ে দেয়, স্ত্রী যখন মেনে নেয় না। এই জন্য আমি বলবো, যদি স্বামী যদি অন্যত্র যদি বিবাহ করার জন্য একেবারে বেশি চায়, যে আপনার মনে হচ্ছে যে আপনার সংসারটা ভেঙে যাবে, তখন শরীয়ত যেহেতু অনুমোদন দিচ্ছে, যদি তার চালানোর সক্ষমতা থাকে, আপনি তাকে অনুমতি দেন, সে বিবাহ করুক, আপনিও থাকুন। এখন সর্বমূলিক কথা হলো স্বামীর অপছন্দের বিষয় থেকে বেঁচে থাকা, স্বামীকে পরকীয়া যে ভয়ানক গুনাহ, যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে এইভাবে পাথর নিক্ষেপ করে মারার হুকুম দিয়েছে, আখিরাতে আরো ভয়ানক শাস্তি হবে, এ সকল বিষয়ে স্বামীকে অবহিত করা। আল্লাহ তাআলা আমাদের এই সমাজের সকল পুরুষকে পরকীয়া থেকে, এ ধরনের ভয়ানক শাস্তি থেকে বেরিয়ে আসার সেই তৌফিক দান করুক, এ ধরনের ভয়ঙ্কর কাজ থেকে বেরিয়ে আসার সেই তৌফিক দান করুক। আমরা যারা দেখছি অবশ্যই জানাবো আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা। যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আসছি, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আরো